কেউ কি বুঝতে পেরেছেন আজকে আমি কি রেসিপি বানাতে যাচ্ছি? আজ পর্যন্ত যে রেসিপিটা অনেকেই খান নাই, আমি কিন্তু আজকে সেই রেসিপিটাই বানাতে যাচ্ছি। এতক্ষণে নিশ্চয় টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমি কি রেসিপি বানাতে যাচ্ছি। পুরো ভিডিওটা জুড়ে থাকুন, আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আছি কোনো রকম। ওকে, এবার আমি রেসিপিতে ফিরে যাই। এখানে আমি কিন্তু ময়দা নিয়ে নিয়েছি অনেকগুলা, আর ময়দার পরিমাণ থাকতে হবে অনেকগুলা। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর তেল, তারপর হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিতে হবে, মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু একটু করে ঠান্ডা জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নিতে হবে, মানে ময়দার একটা খামির তৈরি করতে হবে। এরপর আমি হাত দিয়ে দেখতেই পারছেন একটা কিন্তু আমি খামির তৈরি করে নিয়েছি অলরেডি। এরপর এটাকে কিন্তু 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি ফিরবো কিন্তু 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পর চলে আসলাম, তারপর আমি ঢাকনা তুলে দেখছি এটা কিন্তু সুন্দর একটা সফট ডো হয়ে গিয়েছে। এরপর আরেকটু সময় নিয়ে ময়দাটাকে মথে নিতে হবে। আমার আজকের এই রেসিপিটা খেয়ে আমি কিন্তু রীতিমতো প্রেমে পড়ে গিয়েছি গাইস। এর আগে কখনো এভাবে খাইনি, আজকে এতটা ভালো লেগেছে। শুধু একদিন বাসায় বানানো ট্রাই করবেন, দেখবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর কিন্তু ময়দার খামিরের মধ্যে আমি জল দিয়ে এটাকে অনেকবার একটু একটু করে ধুয়ে নিব। খুব কিন্তু একটা বেশি সময় লাগবে না, 13 বারের মতো ধুয়ে নেওয়ার পর এরকম আমি বের করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ময়দা ধোয়ার পর এরকম বের হয়, মানে সয়াবিনের মতো কিন্তু সফট দেখা যাচ্ছে, কিন্তু খেতে কিন্তু দুটোই আলাদা। এরপরে দেখতে পাচ্ছেন অনেকগুলা ছোট ছোট লেচি কেটে নিলাম। এরপর এগুলাকে কিন্তু আমি লবণ দিয়ে তেলে ভেজে নিব। তেলে ভাজার পর কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যায়। আবার কিন্তু রান্না করার পর যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু মিলে যাবে। 2 বারে ভেজে নিব যেহেতু অনেকগুলা হয়েছে। তারপর আমি তেলে দিয়ে হালকা একটু লবণ দিয়ে এগুলাকে লাল লাল করে ভেজে কিন্তু নামিয়ে নিব। আপনারা ছোট ছোট করে লেচি কাটবেন, এটা ভাজার পর কিন্তু ফুলে ফুচকার মতো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন পুরো ফুচকার মতো দেখতে লাগছে। প্রথমবারের গুলা কিন্তু আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এরপর কিন্তু পরের বারও আমি দিয়ে দিব। আজকে কিন্তু আমি এই রেসিপিটা দিয়েই ভাত খেয়েছি, আমার কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে নাই। শুধুমাত্র একদিন সময় নিয়ে বাসায় বানিয়ে কিন্তু তারপর আমাকে কমেন্ট করবেন যে এই রেসিপিটা খেতে অ্যাকচুয়ালি কেমন লেগেছিল। এর আগেও কিন্তু আমি বহু রেসিপি দিয়েছি, কখনো জোর দিয়ে বলি নাই যে বানাতেই হবে, তবে এটা আমি জোর দিয়ে বলছি এই রেসিপিটা একদিন হলেও বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। এরপর কিন্তু আমি নামিয়ে নিলাম, তারপর ফোড়নে দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা, গোটা গরম মশলা, কিছু কোচানো পেঁয়াজ, তারপর আস্ত কিছু জিরা দিয়ে সবগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। তারপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। তারপর সেদ্ধ করা কিছু আলু দিয়ে দিব। আমি কিন্তু আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, তারপর ছিলে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি এখানে 2 মগের মতো জল দিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে আসবে তারপর কিন্তু আমি এই ময়দার ধোকাগুলো দিয়ে দিতে হবে। ফাইনালি গাইজ আমি বলে দিলাম এটাকে আমরা ধোকা বলে থাকি। অনেকের মনে কিন্তু কৌতূহল জাগবে, আমরা তো মানুষের ধোকা পদে পদে খাই, কিন্তু ধোকা যে রেসিপি হয় এটা আমি ফার্স্ট টাইম শুনলাম। শুধু শুনলেই হবে না, বাসায় একদিন বানিয়ে খাবে। ধোকার জলটা যখন শুকিয়ে আসলো তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা কিন্তু আমার নয়, এই রেসিপিটা কিন্তু আমার ননাসের। একদিন তার বাসায় গিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য, তা আমাদেরকে খাইয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। ভাবলাম এটা আমি বাসায় একদিন বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবা।